হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আমি তো ভালো আছি, তোমরা সকালে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন সকাল সকাল ছেলেকে রেডি করে নিয়ে যাচ্ছি স্কুলে। আর স্কুল থেকে দিয়েও আসার পর লেগে পড়েছি কাজে। এদিকে আমি ভাত বসিয়ে নিয়েছি আর আজকে বানাবো চিকেন। আর হাজব্যান্ড যেহেতু বাজারে গেছে আর পেঁয়াজ বেশি হয়ে গেছে, তাই পেঁয়াজটা আর কাটা হয়নি। আর এদিকে আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমি চেষ্টা করি মাংসের আলুটা একটু বেশি লাল লাল করে ভাজার। আর এদিকে বাজার থেকে আলুটা ভাজতে ভাজতে চলেও এসেছিলো। আর এদিকে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর এখন আলু ভাজাটা প্রায় কমপ্লিট আর সেটা তুলেও নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওই ধুয়ে রাখা মাংসটা এবার পেঁয়াজের ওপরে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা আমি এখন ভালো করে ভেজে নেব। কারণ আমার মনে হয় যে চিকেনটা একটু ভেজে রান্না করলেই খেতে টেস্ট হয়, নাহলে কেমন একটা যেন গন্ধ লাগে আমার। তারপর এদিকে পেঁয়াজ মাংস ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কারণ চিকেনটা একটু ভালো করে না কষালে খেতে খুব একটা ভালো লাগে না। তারপরে মোটামুটি কষানো হয়ে গেলে এদিকে কিছুটা কাঁচা লঙ্কা আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটো চেরাটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর এখন এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। অবশ্যই সবারই রান্নার তারিকা আলাদা, সবাই তার নিজের মতোই রান্না করে। আমি এভাবে রান্না করি, তাই এটাই শেয়ার করলাম। আর এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর মনে হলো আরও কিছুটা কাঁচা লঙ্কা লাগবে, তাই একটা কাঁচা লঙ্কা আবারও দিয়ে নিলাম। আর ভেজে রাখা আলুগুলাও এবার দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু আজ মাংসটা একটু ঝোল করব সামান্য, তাই সামান্য একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর আমি চেষ্টা করি যে মাংস রান্না করতে গেলে একটু গরম জলই ব্যবহার করার, কারণ আমার মনে হয় এতে কালারটা ভালো আসে আর খেতেও বেশি টেস্ট হয়। আর এখন ফাইনালি রান্নাটাও প্রায় হয়ে এসেছে। আর ওদিকে যে আমার ছেলে স্কুলে গেছিলো, ওর যেহেতু এক্সাম চলছে তাই তাড়াতাড়ি ও চলে এসেছে। আর এদিকে ওর একটা দাঁতও নড়ছিল, সেটাই ভাঙার জন্য আবার ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে মাংস রান্না কমপ্লিট। আর এই দেখো আমার ছেলে এখন দাঁতটা তুলিয়ে চলে এসছে। আর এসে ও প্রচণ্ড কান্না করছে, রাগ। ও দাঁত ভেঙে এসেছে, কিন্তু এরপর ও যাবে শপিং মলে শপিং করতে। ওর জন্যই নাকি ও ডাক্তারের কাছে কাঁদেনি। আর এই জন্য তো ওর বাবাকে ফোন করেছে, ওর বাবা বলছে যাচ্ছি, তার জন্য ও গেটের কাছেই বসে আছে। আজও ঘরে আসবে না যতক্ষণ না শপিং করাতে নিয়ে যাওয়া হবে। আর আমি ওকে বলছিলাম তোমার দাঁতটা একবার দেখাও, এ দেখিয়ে দিল। বাই।